দাদা, ও দাদা, ও এসে গেছেন? দাঁড়ান দাঁড়ান। এ ভাই, প্যান্ডেলের লোক চলে এসছে, আয় বাইরে আয় তাড়াতাড়ি। দেখুন দাদা, এই পাড়ায় কিন্তু আমাদের একটা মান সম্মান আছে। প্যান্ডেল কিন্তু এরকম জাঁক জমক করে করতে হবে, আগে বলে দিচ্ছি। প্যান্ডেলের নাম আমারও আছে, শুধু বেঙ্গলে না, বেঙ্গলের বাইরেও। শুধু বলেন কোথায় কি করতে হবে, তারপর আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো কাজ দেখলে বোঝা যাবে। আসুন এর পাশে আসুন, আসুন আসুন আসুন, দেখে নিন জায়গাটা ভালো করে। ওই যে কোনাটা, হ্যাঁ ওই কোনাটা। হ্যাঁ ওই কোনাটা 30 জনের খাওয়ার জায়গা করবেন একটা। 30 জনের খাওয়ার জায়গা? তাহলে লোক কতজন নেমন্তন্ন করেছেন? লোক 55 জন নেমন্তন্ন করেছে। এ দাদা, ওটা 55 জন না, 56 জন হবে। 56 জন মানে? আবার একজন কোথা থেকে বাড়লো? ও, তা আমার হবো বউ কি বাদ যাবে নাকি? ও, আমি তো তোর হবু বউয়ের কথা ভুলেই গেছিলাম। আচ্ছা দাদা, বুঝলাম 56 জন নেমন্তন্ন করা আছে, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, কন্যা যাত্রীর থেকে কজন আসবে? কর্মযাত্রী থেকে আবার কতজন আসবে? শুধু আমার ভাই যাকে বিয়ে করছে ওই মেয়ে একাই আসবে, আর কাউকে লাগবে না। দাদা, আমার ছোট শালিটাকে বলবি না? ওনা দেখতে খুব কিউট, ওনা আসলে মনটা খুব খুচু খুচু করবে। কিউট দিয়ে তুমি ভাতে খাও। জানা ভারী ওর বিয়ের জন্য 5 লাখ টাকা যৌতুক দিচ্ছে, আবার ছোট শালি আর একজন নেমন্তন্ন বাড়াচ্ছে। কোনো গল্প হবে না, তোর বউ একাই আসবে। বলুন, আর কোথায় কি করতে হবে বলুন। আসুন এর পাশে আমার সঙ্গে। লোক বসার জায়গাটা এখানে হবে। ও, এই জায়গাটা হবে? আচ্ছা ঠিক আছে দাদা, আগেই বলে দিচ্ছি, আমার কাছে কিন্তু ভালো ভালো কাপড় আছে। বোম্বে সিলিং, গোয়া সিলিং। কাপড় সিলিং? কি ভুংজাং কথা বলছেন আপনি? ওসব কিচ্ছু লাগবে না, এখানে শুধু একটা চট টাঙিয়ে দেবেন, ওর তলাতেই মানুষ বসে পড়বে। না না, মানে বর্ষার দিনে শুধু একটা চট টাঙিয়ে দেবো? তা নয় তো কি, যা গরম পড়ছে একটা চট টাঙিয়ে দিলে হবে, চারিদিকে খোলামেলা রাখাই ভালো। আচ্ছা আচ্ছা বুঝলাম, চট টাঙিয়ে দিলে হবে। চেয়ার কটা লিখবো? চেয়ার ওই 10টা মতো লিখুন। 10টা চেয়ার বসবে কে আর দাঁড়াবে কে? কেন, আমাদের বাড়ির লোক বসবে, আর যারা নেমন্তন্ন খেতে আসবে তারা দাঁড়াবে। বুঝলাম বুঝলাম, না মানে 55 জনের, সরি 56 জনের 10টা চেয়ার। ও, আপনার বেশি মনে হচ্ছে, তাহলে 5টা কমিয়ে দিন। ও মা, আমি কি করি এদেরকে নিয়ে? মা কিছু করবে না, যা করাবে আমরা করব। আমরা পয়সা দেবো, আপনি কাজ করবেন। লিখুন 10টা চেয়ার লিখুন। 10টা চেয়ার, আরে দাদা লিখেছি। আর লাইটেরটা কি করবেন বলুন, কটা কি লাগাবেন? ও, লাইট কটা কি লাগাবো তাই তো? ওই টোটাল 5টা টিউব লাইট ধরুন। 5টা টিউব লাইট? একটা বিয়ে বাড়িতে শুধু 5টা টিউব লাইট? দাদা, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মান সম্মান বলে কি কিছু নেই নাকি? কেন রে, আমার আবার কি হলো? তোর কি হয়নি সেটা বল। 5টা টিউব লাইট দিয়ে কি হবে? রান্নার জায়গা, বসার জায়গা, খাওয়ার জায়গা, 3টে টিউব লাইট দিয়ে হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, 3টে লাইটে 3টে টিউব লাইট লিখুন। লিখুন 3টে টিউব লাইট লিখুন। 3টে টিউব লাইট। দাদা, ফ্যান কটা লিখবো? ফ্যান? ফ্যান দিয়ে কি হবে? আমরা হাত পাকা মেনু কার্ড বানাচ্ছি, ওই লোককে দিয়ে দেবো, খেতে বসে ও নিজে হাওয়া করবে, ওটাতেই কাজ হয়ে যাবে। দাদা, গেটটা কি লিখবো দাদা? কিসের গেট? আমাদের নিজেদের বাড়িতে ঢোকার রাস্তা নেই, আবার গেট করছে। গেট মেট লাগবে না, কেটে দিন। কাটুন কাটুন কাটুন। দাদা, আমি যতদূর জানি আপনাদের এই বাড়ির রাস্তাটা অন্ধকার, তো লাইট না লাগালে রাত্রিবেলা মানুষজন আসবে কি করে? কেন, টর্চ জ্বালিয়ে? আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে নেমন্তন্ন করতে যাওয়ার সময় বলে দিয়ে এসেছি যে আসার সময় হাতে করে একটা টর্চ লাইট নিয়ে আসতে। বলছি দাদা, এখন তো খুব বর্ষাকাল, কারেন্ট খুব যাচ্ছে, তো জেনারেটর কটা লিখবো? দাদা, জেনারেটর একটা বলে দে। কিসের একটা জেনারেটর? কোনো জেনারেটর লিখতে হবে না, তোর বন্ধুগুলো সব মাতাল, লাস্টে মাল খেয়ে যদি এরকম নাচতে নাচতে জেনারেটরে পেঁচিয়ে যায়, কে কৈফিয়ত দেবে তার? জেনারেটর কাটুন কাটুন জেনারেটর। দাদা, আমার সাদা মনে একটাই প্রশ্ন, বলবো? বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। দাদা, আপনাদের যা বিয়েতে আয়োজন দেখছি, তাতে গিয়ে মেনুতে খাবার আছে তো? হ্যাঁ, খাবার আছে তো, খিচুড়ি আর লাবড়া। সঙ্গে বোঁদেটাও আছে।